তো বলা হচ্ছে হাত্তা এই হরফটা সেটা আমলের দিক থেকে এবং অর্থের দিক থেকে অনেকটা ইলা হরফুল জারের মতো, ইলা হরফুল জারের মতো, কিন্তু কিছু পার্থক্য আছে। সেটা হলো ইলা হরফুল জারের পরে দমির আসতে পারে, আবার ইসমে জহের আসতে পারে, কিন্তু হাত্তা হরফুল জারের ক্ষেত্রে সবসময় শুধুমাত্র ইসমে জহের আসবে। এটা হলো প্রথমটা। আইয়াকুনা যাহিরুন লা মুদমারান, হাত্তার পরে যে মাজরুরটা থাকবে সেই মাজরুরটা সবসময় হবে ইসিম, এবং সেটা কি হতে পারবে না, কোনো দমির হতে পারবে না। এরপর 2 নম্বর পার্থক্য হলো আন্নাহা ইযা লাম ইয়াকুন করিনাতুন তাকতাদি দুখুলা মা বা'দা হাত্তা ফি হুকমি মা ক্বাবলাহা আও আদামা দুখুলিহি ফিহি হুমিলা আলা দুখুল। অর্থাৎ হাত্তাটা ব্যবহার করা হবে, মানে অর্থাৎ হাত্তা এবং ইলার সঙ্গে পার্থক্য হলো, আরেকটা পার্থক্য হলো, সেটা হলো ইলা ব্যবহার করার সময় আমরা যেমন দেখেছি যে ইলার আগেরটা পরে, পরেরটা আগে আসতে পারে, এমন কোনো আলামত, আসার আলামত হাত্তার মধ্যে থাকে না। আর আরেকটা হলো কুল্লাম মিনহুমা ক্বাদ ইয়ানফারিদু বিমাহাল্লিন লা ইয়াসলুহু লিল আখর। হাত্তা এবং ইলার অর্থ এবং আমল এক হলেও এগুলোর ব্যবহারের ক্ষেত্রে এমন কিছু পার্থক্য রয়েছে, এমন কিছু বৈপরীত্য রয়েছে, স্বাতন্ত্র্য রয়েছে, যেগুলো একটার সঙ্গে আরেকটা মিলে না। যেমন ফাইন্নাহু ইয়াজুজু কাতাবতু ইলা যাইদিন, আমি জায়দের কাছে লিখলাম, এটা বলা বৈধ, কিন্তু লা ইয়াজুজু কাতাবতু হাত্তা যাইদিন, কাতাবতু হাত্তা যাইদিন এটা বৈধ না, এটা ব্যবহার করা শুদ্ধ না, কিন্তু কাতাবতু ইলা যাইদিন এটা ব্যবহার করা শুদ্ধ।